যাক, আজ আমরা জেনেটিক্স এর সেকেন্ড পার্টটা পড়বো। তো যেটা আমরা গতকাল আলাপ করেছিলাম ক্রোমোজোমের, যেখানে শেষ করেছিলাম যে ক্রোমোজোম মনোজোমি হয়, ট্রাইজোমি হয়। এই যে ট্রাইজোমি 21 বা ডাউন সিনড্রোম, তারপরে যে টার্নার সিনড্রোম। তো মনোজোমি, ট্রাইজোমি, তারপর মোসাইসিজম, এরপর হচ্ছে কাইন কাইমেরা, কোনটা কিভাবে ফর্ম হয়, কোন জায়গায় নডিং জাংশন বা অ্যানাফেজ ল্যাগ কোথায় হইলে কিভাবে চেঞ্জ গুলো হয়, তারপর হচ্ছে জার্ম লাইন বা গোনাডাল মোসাইসিজম কি, এসব নিয়ে আমরা একটু কথাবার্তা বলেছি। তো ক্রোমোজোমের শুধু নাম্বারই না, মানে নিউমেরিক্যাল চেঞ্জ না, ক্রোমোজোমের আসলে স্ট্রাকচার কিছু চেঞ্জ হয়। যেমন ট্রান্সলোকেশন হতে পারে, ডিলিশন হতে পারে, ইনসার্শন হতে পারে, ইনভার্সন হতে পারে। সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো কোনটা কি। তো আমরা যদি নর্মালি আমরা একটা ক্রোমোজোম, ধরা যাক এর একটা ক্রোমোজোম, আমরা ক্রোমোজোম অনেকগুলো টাইপ জানি: মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, এরকম। তো যদি ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে, দুই পাশে শর্ট আর্ম লং আর্ম মোটামুটি একই সাইজের, তাহলে সেটা হচ্ছে একেবারে মেটাসেন্ট্রিক। তারপর একটু দূরে হলে সাব মেটাসেন্ট্রিক, একটু দূরে হলে অ্যাক্রো, মানে শেষের দিকে হলে। তো এরকম সাধারণত অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম গুলোর ভিতরে এই ট্রান্সলোকেশনের এই জিনিসটা ঘটে আর কি। এটা কি সেটা আমরা পরে বলবো। তো আমরা দেখি ট্রান্সলোকেশন কি কিভাবে হতে পারে। একটা ধরা যাক এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এই দুইটার মধ্যে এই যে এটা লং আর্ম, এই পার্টটা এখানে চলে গেছে, আবার এইটারও এই পার্টটা এখানে চলে গেছে। ধরা যাক এটা 14 নাম্বার, এটা 21 নাম্বার ক্রোমোজোম, কথার কথা। তাহলে 14-র একটা পার্ট গেছে 21-এ, 21-এর একটা পার্ট গেছে 14-তে। কিন্তু এইরকম ঘটনা ঘটে, তা সেটার নাম হচ্ছে রিসিপ্রোকাল, এবং সেটা ব্যালান্সড। ব্যালান্সড রিসিপ্রোকাল ট্রান্সলোকেশন বলা হয় এটাকে। এই যে এটার পার্টটা এখানে গেছে, আর এই পার্টটা এসে এখানে লাগছে। তাহলে সেই ঘটনাই ঘটছে, এই জন্য আমরা কালার দিয়ে দেখাইছি। এটার নাম হচ্ছে রিসিপ্রোকাল এবং ব্যালেন্স। ব্যালেন্স মানে দেখেন দুই পাশে, মানে বেসিক পার্থক্যটা কোনটা, এই যে এটার সাথে এটা, এটা হচ্ছে রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। রবার্টসোনিয়ান, এখানে বেসিক পার্থক্যটা হচ্ছে দেখেন এই পাশের পার্টটা এখানে গেছে, এই পার্টটা এখানে আসছে, মানে কোনো ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল লস হয় নাই। এই জন্য এটা বলছে ব্যালেন্স ট্রান্সলোকেশন। রিসিপ্রোকাল মানে কি, একে অপরকে, আমরা এই যে পড়েছিলাম নাউন প্রোনাউন, প্রোনাউনের অনেকগুলো টাইপ ছিল। রিসিপ্রোকাল প্রোনাউন মানে ইচ, তারপর হচ্ছে ওয়ান অ্যানাদার, ইচ আদার, এগুলো রিসিপ্রোকাল, মানে একজন আরেকজনকে দিবে নিবে। তো এটা হচ্ছে রিসিপ্রোকাল ট্রান্সলেশন এবং ব্যালেন্সড, কোনো ক্রোমোজোমাল পার্ট লস হয় না। কিন্তু এই জায়গাটায় আমরা দেখি, এই যে এই ক্রোমোজোমটার, এই যে পুরো এই পাশটা, এটা চলে গেছে এই সাইড, আর এই ক্রোমোজোমের এই পোর্শনটা এবং এই ক্রোমোজোমের এই যে এই মাথাটুকু যেটা বাকি থাকলো, এই দুটো মিলে একসাথে হয়ে লস্ট হয়ে গেছে। মানে এই অংশটা লস হয়ে এই অংশটা জন্ম নিচ্ছে, মাঝখানে এটুকু বাকি আছে, এটা এটার সাথে ফিউশন হয়েছে। তো এটা নাম হচ্ছে রবার্টসনিয়ান এবং রিসিপ্রোকাল বলা যেতে পারে। তাহলে রিসিপ্রোকাল হচ্ছে ব্যালেন্স রিসিপ্রোকাল ট্রান্সলোকেশন, আর এটা হচ্ছে রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। এছাড়া কি হতে পারে, এছাড়া হতে পারে ডিলিশন, যেটা বললাম যে ক্রোমোজোমের একটা বিশাল মানে অ্যামাউন্ট, এমন না যে ডিলিশন কিন্তু একটা বেস, সিঙ্গেল নিউক্লিওটাইড ডিলিশন হতে পারে, তো ইনসার্শন হতে পারে, সেটা না। এটা হচ্ছে একটা বেশ ভালো অ্যামাউন্টের ক্রোমোজোমের একটা পার্ট যাবে, ধরা যাক 2-4 মিলিয়ন বেস পেয়ার, একটা এরিয়া যেখানে অনেকগুলো জিন আছে, এরকম একটা এরিয়া টোটালি ডিলিট হয়ে যাবে। এই যে তার বাকি থাকবে এটা, তাহলে এটা হচ্ছে ডিলিশন। তাহলে ইনসার্শন হচ্ছে এর উল্টাটা, এরকম একটা পার্ট যদি ঢুকে যায় ভিতরে। আর কি হতে পারে, আইসোক্রোমোজোম। এই যে নর্মালি আমরা কি জানি, সিস্টার ক্রোমাটিড গুলো এই এই বরাবর ফিউশন হয়, দুই সাইডে ফিউশন হয়ে লম্বা লম্বা দুটো পার্ট হয়, যার প্রতিটারই শর্ট আর্ম থাকবে, লং আর্ম থাকবে। কিন্তু যদি এরকম হয় যে যে কোনো একটা পার্ট ডিলিট হয়ে গেছে, ধরো যাক লং আর্ম ডিলিট হয়ে গেছে, নাই, এই শর্ট আর্মটা তখন এরকম একটা ক্রোমোজোম তৈরি করবে, এটা ডুপ্লিকেশন হবে। এটা এটা ডুপ্লিকেশন হয়ে এরকম একটা চেহারা নিল, ডুপ্লিকেশন হইলো। তাহলে এই জিনিসটাতে শুধুমাত্র শর্ট আর্মের ম্যাটেরিয়াল গুলোই থাকবে, লং আর্ম কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আইসোক্রোমোজোম। আইসো মানে একই রকম, তাহলে শর্ট আর্ম লং আর্ম নাই, যে কোনো একটা আর্ম ডিলিট হয়ে ধরা যাক এটা তখন ডুপ্লিকেশন একই রকম হয়েছে, এই জন্য আইসোক্রোমোজোম। আর ইনভার্সন বা রিং ক্রোমোজোম। রিং ক্রোমোজোম কি, এ ধরা যাক এর এই মাথা, এর এই মাথা দুইটা ডিলিট হয়ে গিয়ে তো এই দুইটা একসাথে জোড়া লাগছে, জোড়া লাগিয়ে একটা রিং এর মতো তৈরি হয়েছে, রিং ক্রোমোজোম। নর্মালি এই জোড়াটা লাগে না, কারণ আমরা জানি ক্রোমোজোমের দুই পাশে টেলোমিয়ার থাকে, টেলোমিয়ার জোড়াটা লাগতে দেয় না। তারপর আমরা আসি ইনভার্সন। ইনভার্সন আমরা জানি জাস্ট ফ্লিপ হয়ে যাবে,
তো ইনভার্ট হয়ে যাবে, ইনভার্ট ঘুরে যাবে। এই যে এই পোর্শনটা, এটা শর্ট টার্ম, এটা লং আর্ম। লং আর্মের একটা পোর্শন এখানে একটা ব্রেক করছে, এখানে একটা ব্রেক করছে, ভেঙে জাস্ট ফ্লিপ হয়ে এই পাশে চলে আসছে। এটা হচ্ছে ইনভার্সন। আর একটা হতে পারে কি, যে না, সেন্ট্রুমের মাঝখানে দুই সাইডে ব্রেক করছে, করে এটা ফ্লিপ হয়ে গেছে, ফ্লিপ হয়ে এটা এই পাশে আসছে। তাহলে এটা একটা হচ্ছে ইনভার্সন। তাহলে এটা হচ্ছে প্যারাসেন্ট্রিক, সেন্টারের পাশে। আর এটা হচ্ছে পেরিসেন্ট্রিক, সেন্টারকে নিয়ে মাঝখানে নিয়ে মাঝখানে পুরোটা নিয়ে আসছে। লিঙ্ক ক্রোমোজোম তো বললামই। তাহলে এ হচ্ছে আমাদের ক্রোমোজোমের স্ট্রাকচার হতে পারে। আর নিউমেরিক্যালটা আমরা মনোজোম ট্রাইজম এগুলা আলাপ করেছি, এগুলো আর বলবো না। এখন আমরা জিনের মিউটেশন একটু দেখে আসি, তারপর আমরা জেনেটিক টার্ম গুলো আমরা দেখবো কোনটা কি। হ্যাঁ, এই টার্ম গুলো দেখবো যে জেনেটিক্স এর টার্ম গুলোর কোন কোন টার্ম দিয়ে কি বুঝাইতেছি, কোন জিনিসটা কি ডেফিনেশন। তারপর ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো থাকবে। আচ্ছা, একটু মিউটেশনটা দেখে আসি। এই যে আমাদের জিন মিউটেশন, যদি একেবারে স্মল, এই যে স্মল নাম্বার অফ বেজেস যেটা বললাম, ওয়ান অথবা স্মল নাম্বার অফ বেজ, মানে খুব সামান্য কিছু। আর ক্রোমোজোমের যে আমরা ইনসার্শন ডিলিশনটা পড়লাম, ওটা বললাম যে অনেক বেশি, 2-4 মিলিয়ন বেস পেয়ার থেকে থাকে। তাহলে আমরা পড়বো এইটা। এইটাই আমরা একটু দেখি যে জিন মিউটেশন কি কি টাইপ হতে পারে। এটা একটা হতে পারে পয়েন্ট মিউটেশন, তারপর হতে পারে ফ্রেম শিফট মিউটেশন, তারপর ট্রিপলেট, রিপিট, ট্রিপ, এগুলো হতে পারে। তো আমরা দেখে আসি প্রথমে দেখি পয়েন্ট মিউটেশনটা কি। পয়েন্ট মানে বোঝা যাচ্ছে একটা সিঙ্গেল পয়েন্টের ঘটনা। পয়েন্ট মানে বুঝতে পারছি যে সিঙ্গেল পয়েন্টের ঘটনা, পয়েন্ট মিউটেশন। একটা সিঙ্গেল বেজ, এই যে সিঙ্গেল বেজ, বেজ মানে নাইট্রোজেন বেজ, মানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো। একটা সিঙ্গেল নাইট্রোজেন বেজ যদি সাবস্টিটিউশন হয়, তাহলে সেটা পয়েন্ট মিউটেশন। সাবস্টিটিউশন, সাবস্টিটিউট মানে আমরা ফুটবল খেলায় দেখি না, যে একজন প্লেয়ার মাঠের ভিতরে ঢুকে আরেকজন প্লেয়ার বেরোয় আসে, মানে একজন বেরোয় আসার বিনিময়ে একজন ঢুকতেছে, এটা সাবস্টিটিউশন। তাহলে পয়েন্ট মিউটেশন হবে সাবস্টিটিউশনের মাধ্যমে। মানে হচ্ছে একটা বেজ, ধরা যাক অ্যাডেনিন, অ্যাডেনিনের জায়গায় গুয়ানিন ঢুকলো, কথার কথা। তাহলে অ্যাডেনিন চলে এসে গুয়ানিন ঢুকলো, এটা হচ্ছে সাবস্টিটিউশন। এটা হচ্ছে পয়েন্ট মিউটেশন হয় সাবস্টিটিউশনের মাধ্যমে। তাহলে এখানে কি কি হতে পারে, এই যে মিউটেশনটা হইলো, মানে একটা, আমরা জানি ডিএনএ তে ট্রিপলেট কোডন থাকে। ট্রিপলেট মানে তিনটা নাইট্রোজেন বেস মিলে একটা করে কোডন। এরকম অনেকগুলো কোডন মিলে একটা কোড, জেনেটিক কোড। তো ধরা যাক সিএজি একটা কোডন, জিএসি একটা কোডন, জিসি একটা কোডন, এরকম। তো এর যে কোনো একটা, ধর জিসি ইউ এর জায়গায় ইউ বদলে সি হয়ে গেল, এরকম এরকম হইতে পারে। তো এই যে কোডন গুলো আছে, কোডন গুলো মানে তিনটা লেটারের মতো, এই কোডন গুলো কাজ কি, একটা নির্দিষ্ট সে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, এটি তো তার কাজ। তাহলে আমরা দেখি, ধরা যাক একটা এরকম কোডে, জেনেটিক কোডের মধ্যে একটা কোডন আছে জিসিইউ, এই যে জিসিইউ। তো এই জিসিইউ কোডন যেটা, এটার থেকে তৈরি হয় পরে গিয়ে, মানে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। সেই মেসেঞ্জার আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, মানে অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে অ্যালানিন। এখন যদি এই ইউটা চেঞ্জ হয়ে যায়, ইউটা চেঞ্জ হয়ে গেছে সি, ইউটা চেঞ্জ হয়ে গেছে সি, তাহলে একটা সাবস্টিটিউশন ঘটলো, ইউ এর জায়গায় সি ঢুকে পড়লো, সাবস্টিটিউশন ঘটলো। এর ফলে কি হলো, এই জিসিসি এই ভদ্রলোকে অ্যালানিন তৈরি করেন। এরকম কেন, আমরা জানি কোডনের বৈশিষ্ট্য আমরা জানি কিছুটা না, যে যেহেতু এই যে এটিজিসি এরা পারমুটেশন করে 64টা কোডন হয়, কিন্তু আমার অ্যামাইনো অ্যাসিড আছে 20টা। অ্যামাইনো অ্যাসিড 20টা, কিন্তু কোডন হলো 64টা, তার মধ্যে তিনটা হচ্ছে স্টপ কোডন। এই তিনটা ছাড়া বাকি যে 61টা, তাহলে এই 61টা মিলে 20টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। তো 61 জন মিলে যদি 20টা কাজ করে, তাহলে এমন কিছু হবে যেগুলো রিপিট করবে, মানে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কয়েকটা কোডন থাকবে। এই ঘটনাটা ঘটে আর কি, মানে অ্যামাইনো অ্যাসিড হয়তো একটাই, এই যে জিসিইউ সে তৈরি করে অ্যালানিন, আবার জিসিসি সেও তৈরি করে অ্যালানিন, এরকম হবে কারণ 20টা অ্যামাইনো অ্যাসিডের দায়িত্ব পড়ছে 61 জনের কাঁধে। তো এমন হবেই যে একটা অ্যামাইনো অ্যাসিড হয়তো 2-3 জন তৈরি করবে। তো এইখানে জিসিইউ এর জায়গায় এই যে ইউ সাবস্টিটিউট হয়ে সি বসলো, এর ফলেও অ্যালানিন তৈরি হইলো। মানে আগেও অ্যালানিন তৈরি হলো, এখনো অ্যালানিন তৈরি হচ্ছে। তাহলে এই যে মিউটেশনটা, এটার নাম দিয়েছি আমরা সাইলেন্ট মিউটেশন। কারণ কি, কারণ একটা ডিএনএ থেকে, একটা জেনেটিক কোড থেকে একটা এরকম অনেকগুলো কোডন থাকে, তারা প্রতিটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, সেই অ্যামাইনো অ্যাসিডের একটা সিকোয়েন্স থাকে।
ধরা যাক অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ABCDEFGHIJKLMNOP এরকম। তো এই সিকোয়েন্স মেনটেন হয়, কিন্তু একটা মিউটেশন ঘটে, নতুন একটা অ্যামাইনো অ্যাসিড ঢুকলো, ঢোকার পর আগের অ্যামাইনো অ্যাসিডটাই তৈরি হইলো, তাহলে তার কোনো ইফেক্টের পাওয়া যাবে না, কোনো ইফেক্টের পাওয়া যাবে না। কারণ এখানে ধরা যাক অ্যালানিন আছে, এখানে লিউসিন, এখানে লাইসিন, এখানে লিউসিন, এখানে লাইসিন, কথার কথা। তো এখানে প্রোটিন, এরকম ধরা যাক অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, ট্রিপটিন, কোথাও মিথিওনিন, এরকম ধরা যাক আছে। তো এখন মিউটেশন হয়ে অ্যালানিনের জায়গায় অ্যালানিন তৈরি হইতেছে, নতুন যে মিউটেশন হয়েছে তার কাছে অ্যালানিন তৈরি করা, সেই কোডনের কাজ। তাহলে আলটিমেটলি এর সিকোয়েন্সে কোনো হ্যাম্পার হইলো না। এই জন্য এটার নাম বলছে সাইলেন্ট মিউটেশন, কারণ ফিনোটাইপিক্যালি বা ক্যারেক্টারিস্টিক্যালি আমার শরীরে কোনো চেঞ্জ হইতেছে না, এই জন্য এটা বলতেছে সাইলেন্ট মিউটেশন। কিন্তু যদি এমন হয় যে এখানে, এই যে আমরা ফিগার দেখি তাহলে ক্লিয়ার হবে। এই যে ধরা যাক এই যে জিএজি, এই জিএজি ও তৈরি করতেছে হচ্ছে গ্লুটামেট। এখন এই এস জায়গায় ইউ দিয়ে সাবস্টিটিউট হয়েছে, ইউ চলে গেছে এস জায়গায়, তাহলে হলো জিইউজি। এখন জিএজি সে তৈরি করতো গ্লুটামেট, আর জিইউজি তৈরি করে ভ্যালিন। তাহলে কি জিনিসটা একই রকম হইলো? হইলো না, চেঞ্জ হয়ে গেছে জিনিসটা। যদি এইরকম হয় যে তৈরি হইতো একটা, এখন তৈরি চার একটা, তাহলে তো সমস্যা। ধরা যাক এখানে অ্যালানিন, এখানে আইসোলিউসিন, এখানে লাইসিন, এখানে গ্লুটামেট, এখানে লিউসিন, এখানে গ্লুটামেট, এরকম ছিল আগে সিকোয়েন্সটা। এখন এই জায়গার গ্লুটামেটের সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে হয়ে গেছে ভ্যালিন। এখানে জিএজি সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেছে জিইউজি। এখন যে আগে ভ্যালিন তৈরি করতো সেই জায়গায় এখানে তো, সরি, গ্লুটামেট তৈরি করতো যে আগে, এখন তৈরি হচ্ছে ভ্যালিন। তাহলে এই সাবস্টিটিউশনটা তো ভালো হলো না, মানে সেন্স ঠিক থাকলো না। এই জন্য এটাকে বলছি মিস সেন্স মিউটেশন। মিস সেন্স মানে, মিস মানে তো হচ্ছে জিনিসটা চেঞ্জ হয়ে যাওয়া, অঘটন ঘটে গেছে, এবার এটা হচ্ছে মিস সেন্স মিউটেশন। এখন যদি এরকম হয় যে এই সিএজি, সিএজি ছিল, এই জায়গায় সিটা চেঞ্জ হয়ে সাবস্টিটিউট হয়ে ইউ এসে গেছে, তাহলে সিএজি জায়গায় হবে ইউএজি। তো সিএজি তৈরি করতে হচ্ছে গ্লুটামিন বা গ্লুটামাইন, সেটার জায়গায় ইউএজি তৈরি। ইউএজি হচ্ছে একটা স্টপ কোডন। স্টপ কোডন মানে সে আর ফার্দার চেইনটাকে রিড করতে দেবে না, ফার্দার আর এখান থেকে ট্রান্সলেশন হবে না, ট্রান্সক্রিপ্ট মানে এগুলো আর কিছু ঘটবে না। তাহলে এইটা হচ্ছে স্টপ কোডন, তার মানে স্টপ হয়ে যাবে ওখানে। ধরা যাক এখানে ছিল হচ্ছে অ্যালানিন, এখানে মিথিওনিন, এখানে ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোনিন, ট্রিপটিন, এখানে হচ্ছে গ্লুটামাইন, তারপর এখানে অ্যালানিন, এখানে হচ্ছে আইসোলিউসিন, এখানে লাইসিন, এরকম ছিল। তো এই জায়গায় গ্লুটামিনের জায়গায় ইউএসজি হওয়ার কারণে স্টপ কোডন চলে আসছে, তাহলে এই জায়গায় স্টপ হয়ে যাবে, এদিকে আর চেনটা আগাবে না। তাহলে এই চেনটা কি হবে? ধরা যাক এত বড় একটা চেইন তৈরি হওয়ার কথা ছিল, এই লম্বা একটা চেইন, কিন্তু সেই লম্বা চেইনটা এখানে গিয়ে কাটা পড়তেছে, আটকা পড়তেছে এখানে গিয়ে, লম্বা চেইনটা এখানে গিয়ে আটকা পড়তেছে, এই পর্যন্ত তৈরি হইতেছে, এরপরে আর যাইতে পারতেছে না। তাহলে চেইনটা লেন্থ কিরকম হলো? এমন এসিডটা এরকম ছোট লেন্থ হয়ে গেল, অথচ হওয়ার কথা ছিল এত বড় নর্মালি। তাহলে এই যে এটাকে বলি ট্রাঙ্কেটেড, ট্রাঙ্কেটেড মানে কেটে ফেলছে, ট্রাঙ্কেটেড প্রোটিন এ জায়গায় কেটে গেছে। তাইলে এটা বোঝা গেল, এটার নাম হচ্ছে নন সেন্স মিউটেশন। একটা হচ্ছে সাইলেন্ট মানে কোনো সমস্যাই হয় না, আগে যা ছিল এখনো তা তৈরি হচ্ছে মিউটেশন হওয়ার পরেও। আরটা হচ্ছে যে আগে যা তৈরি হতো এখন উল্টাটা তৈরি হচ্ছে, অন্য একটা তৈরি হয়েছে, এটা নাম হচ্ছে মিস সেন্স, সেন্স ঠিক থাকলো না। আরটা হচ্ছে আগে যা তৈরি হতো এখন কিছুই তৈরি হচ্ছে না, আগে তো হইতো কিছু একটা, এটা মিস সেন্স হয়ে কিছু একটা হইতো, কিন্তু আর মিস সেন্সও না, এখন তৈরি হইতেছে না। তৈরি আমরা কি বলবো, তো নন সেন্স, কোনো কাজেরই না, মানে একেবারেই ননসেন্স। মানে কিছু তৈরি খারাপ হোক তবু তৈরি করতো, কিন্তু এখন তৈরি করতেছে না, এই জন্য বলতেছি ননসেন্স মিউটেশন। তাহলে এই ননসেন্স মিউটেশনটা হয় থ্যালাসেমিয়া, এরকম এক জায়গায় হুট করে স্টপ কোডন চলে আসে। তো আমার হিমোগ্লোবিনের যে গ্লোবিন চেইন আছে, ধরা যাক চেইনটা এত বড় হওয়ার কথা ছিল, হইতেছে এতটুকু, তাহলে ট্রাঙ্কেটেড প্রোটিন তৈরি হয়ে গেছে। আর এই যে আপনার মিসসেন্স যেটা, এটা হচ্ছে সিকেল সেল এনিমিয়া। আমরা সিকেল সেল ডিজিজে জানি যে কোয়ালিটেটিভ ডিফেক্ট অফ হিমোগ্লোবিন। ধরা যাক এটা গ্লোবিন চেইন, এটা বড় একটা চেইন, এখানে এখানে একটা, এই যে কি বল গ্লুটামেটের জায়গায় ভ্যালিন চলে আসছে, তাহলে সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে, এর কারণে কিছু অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। তাহলে জিনিস ঠিক আছে,
কোয়ান্টিটি ঠিক আছে কিন্তু কোয়ালিটিতে ঝামেলা, মাঝখানে একটা ঝামেলা ঢুকাই দিছি। এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডিফেক্ট। আর থ্যালাসেমিয়া হচ্ছে কোয়ান্টিটিভ ডিফেক্ট, কোয়ান্টিটি কমে গেছে স্টপ কোডন আসার কারণে। তাহলে আমরা এই যে সাবস্টিটিউশনের কারণে কি কি হলো, সাইলেন্ট মিউটেশন হতে পারে, পয়েন্ট মিউটেশন যেটা সাবস্টিটিউশন হয়, সাইলেন্ট হতে পারে, ননসেন্স হতে পারে, মিসসেন্স হতে পারে। আর কি আছে, ফ্রেম শিফট মিউটেশন। এটা একটু মুছে দিই। আর হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। ফ্রেম শিফট কি, এই যে নামই তো বুঝতেছে না, ফ্রেম শিফট মানে পুরা রিডিং ফ্রেমটা শিফট হয়ে যাবে। আমরা এই যে ডিএনএ যে সিকোয়েন্সটা বলি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে পড়ি, এই যে কেবল রিডিং ফ্রেম, এই ফ্রেমটা শিফট হয়ে যাবে। কিভাবে শিফট হবে, ধরা যাক আমরা এই কোনো ফিগার আছে নাকি, আচ্ছা এটাই দেখি, এই ফিগারটা দিয়ে বুঝাই দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা ধরা যাক এটা একটা কোডন, জেনেটিক একটা কোড, 6টা কোডন আছে, ABCDEFGHI, এগুলো এগুলো ধরলাম কোডন, কিন্তু এগুলো ABCDGF না, এগুলো হচ্ছে ATGC দিয়ে তৈরি। তো ধরা যাক আমার এখানে একটা ইনসার্শন হবে অথবা ডিলিশন হবে, সাবস্টিটিউশন না, ইনসার্শন অথবা ডিলিশন, একটা সিঙ্গেল বেস। তো ধরা যাক এবিসির মধ্যে এই যে এখানে একটা ইউ ইনসার্শন হলো, ইউ ইউ ইনসার্শন হলো, ইনসার্ট করলাম। তাহলে আমরা জানি কি কোডন সবসময় তিনটা মিলেই হবে, তিনটা বেজ মিলে। তাহলে ইউ যদি ঢুকাই দেয় তাহলে নতুন যে অবস্থাটা হবে সেটা কি, এবিসি, তারপর ইউ তো বাদ যাবে না, ইউ চলে আসছে, ইউ ডিই, এবিসির মধ্যে এই যে এবিসি ইউ ডিই, তাহলে এফ ফাঁকা থাকে, এফ কি করবে, এফ জি এইচ। তারপর আই ফাঁকা থাকে, আই কি করবে, আই জে কে। তারপর এল ফাঁকা হয়ে গেল, এল কি করবে, এল এম এন। তারপরে ও বিজোর পড়ে গেল, ও করবে ওপি কিউ। তারপর আর, আর কি করবে, আর এস টি, এরকম। তো এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই যে যে জায়গায় ইনসার্ট করলাম এরপরে পুরো রিডিং ফ্রেমটা চেঞ্জ হয়ে গেল না। মানে এটা যদি নর্মাল একটা হয়, ধরা যাক এটা তৈরি করে অ্যালানিন, এটা তৈরি করে আইসোলিউসিন, এটা তৈরি করে মিথিওনিন, এটা করে ট্রিপটিন, এরকম করে। তাহলে এখন যে নতুনটা চেঞ্জ হলো, এলাকা ঠিক থাকবে একটাও, কোনোটাই ঠিক থাকবে না। এটা ঠিক আছে কিন্তু পরেরটা সব চেঞ্জ হয়ে যাবে, মানে এরপর থেকে পুরো রিডিং ফ্রেমটাই শিফট হয়ে গেল। কারণ শিফট বলতে একটার পর একটা চলে গেল, এখানে ইউ ঢোকার কারণে এফটা এখানে চলে গেল, এখানে এফ ঢোকার কারণে আই চলে গেল। এই যেটাকে বলছি আমরা ফ্রেম শিফট, পুরো ফ্রেম ধরে শিফট হয়ে গেছে, এই জন্য এটাকে বলছি ফ্রেম শিফট মিউটেশন। আচ্ছা তাহলে এখানে একটা ইনসার্শন হতে অথবা ডিলিশন যদি হয়, ধরা যাক এখানে সি ডিলিট হয়ে গেল, সিটা ডিলিট হয়ে গেল, তাহলে কি হবে, এবি ডির সাথে লাগবে, তাহলে এবিডি। তারপরে ইএফ আলাদা, ইএফ আলাদা হয়ে যাবে জির সাথে, ইএফ জি। তারপর এই সাইজে, তাহলে সব চেঞ্জ হয়ে যেতেছে না, চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। এখন এখানে কি বললাম যে সিঙ্গেল একটা ইনসার্শন বা ডিলিশন, অথবা যেটা তিনের মাল্টিপল নয়, সেটা আমরা পরেরটাতে দেখি তাহলে বুঝবো আরো ক্লিয়ার হবে। মিউটেশন অর বাই ডিলিশন অর ইনসার্শন অফ থ্রি অর মাল্টিপল অফ থ্রি, তার মানে তিনটা বা মাল্টিপল অফ তিন, এটা কিন্তু এর মধ্যে পড়তেছে না। এটা করলে মানে তিন বা মাল্টিপল অফ থ্রি যদি হয়, তাইলে এই জিনিসটা ঘটবে না, মানে ফ্রেম শিফট হবে না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে ফ্রেম শিফটের জন্য তিন বা মাল্টিপল অফ থ্রি এই সংখ্যক না হলে, মনে করা যায় তিনটা, তিনটা যদি বেস ঢুকে যায়, বা ছয়টা যদি ঢুকে যায়, নয়টা যদি ঢুকে যায়, বারোটা যদি ঢুকে যায়, তাহলে ফ্রেম শিফট হয় না, পুরো শিফট মানে ফ্রেম ধরে শিফট হয় না। তো এই জিনিসটা তিন বা মাল্টিপল অফ তিন হওয়া যাবে না। ঠিক আছে, কেন সেটা আমরা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা ধরা যাক এই জিনিসটা আমি যেটা দেখাইলাম, যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, ধরা যাক এবিসির পরে ধরা যাক এক্স ওয়াই জেড ঢুকছে, তিনটা, থ্রি আর মাল্টিপল অফ থ্রি বললাম। এখানে এবিসির পরে এক্স ওয়াই জেড ঢুকছে, তাহলে কি হবে, এবিসি, তারপর তিনটা যেহেতু এক্স ওয়াই জেড মিলে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, তারপর ডি এফ জি এইচ, সব ঠিক থাকবে না, সব ঠিক থাকবে। যদি ছয়টা ঢুকে, তাহলে যে ছয়টা ঢুকছে শুধু সেই ছয়টা চেঞ্জ হবে, অ্যাড হবে, বাদ বাকিগুলো সব ঠিক থাকবে, তাহলে ফ্রেম শিফট হইতেছে না। তো এই ঘটনাই বললাম যে ফ্রেম শিফটে একটা দুইটা বা তার বেশি, কিন্তু তিন বা তিনের মাল্টিপল হওয়া যাবে না, এটা ফ্রেম শিফটের মানে ক্রাইটেরিয়া। এই যে ওয়ান অর টু অর মোর, কিন্তু সেটা তিন বা তিনের মাল্টিপল হইতে পারবে না, তিন বা তিনের মাল্টিপল হলে সেটা আলাদা উদাহরণ আছে। এই যে মিউটেশন
অফ থ্রি অর মাল্টিপল অফ থ্রি বেসিস, যেটা বললাম যদি তিনটা ঢুকে যায়, এই যে এক্স ওয়াই জেড যদি ঢুকে যায়, এই যে এক্স ওয়াই জেড, এবিসির পরে এক্স ওয়াই জেড ঢুকে গেছে, বা ডির পরে এক্স ওয়াই জেড ঢুকে গেছে, তাহলে এবিসি হলো একটা, ডি এক্স ওয়াই হলো একটা, আবার জেড ইএফ হলো একটা। তাইলে তারপরে এগুলো ঠিক থাকলো, তার মানে সমস্যা নাই। আর একটা ট্রিপলেট রিপিট মিউটেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রিপলেট রিপিট মিউটেশন, ট্রিপলেট মানে কি তিনটা, এই তিনটা রিপিট হবে। হ্যাঁ, এটাকে আরেকটা নাম বলি ডাইনামিক মিউটেশন বা আনস্টেবল মিউটেশন। এটা ইন্টারেস্টিং ব্যাপারটা কি, প্রথমত হচ্ছে ট্রিপলেট মানে তিনটা। প্রথম হচ্ছে ট্রিপলেট রিপিট মিউটেশন, তিনটা রিপিট হবে, রিপিট, ট্রিপলেট রিপিট মিউটেশন। তাহলে তিনটা রিপিট হবে। ধরা যাক কারো এসিসি আছে, এখন এসিসি 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 এরকম 100 200 400 500 যদি এরকম হয়, একটা না, যেটা হওয়ার কথা না, এরকম রিপিট হয়। ট্রিপলেট রিপিট থাকে, টেলোমিয়ার, ক্রোমোজোমের এন্ডে, সেন্ট্রোমিয়ার, এগুলোতে রিপিট থাকে। কিন্তু এখানে বলা হচ্ছে মিউটেশন, তার মানে এটা নর্মাল ঘটনা না। তাহলে এটা কি, ট্রিপলেট মিউটেশন একটা নাম দিচ্ছি কি, ডাইনামিক বা আনস্টেবল, তার মানে এটা স্টেবল না। এটা সাধারণত হয় হচ্ছে গ্যামিটোজেনেসিসের সময়। এটা যে ডিজিজগুলো উদাহরণ আমরা জানি, সেগুলো সাধারণত গ্যামিটোজেনেসিসের সময়, মানে গ্যামেট যখন তৈরি হয়, স্পার্ম বা ওভাম। এবং এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা জেনারেশনে জেনারেশনে আস্তে আস্তে এটা বাড়ে। ধরা যাক, ওই যেটা আমি উদাহরণ দিলাম, যে এসিসি, কথার কথা যে তিনটাই রিপিট আছে আমার। ধরা যাক আহ, আমাদের কারো শরীরে এরকম রিপিট আছে তিনটা, এসিসি 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 এরকম 10 বার আছে, কথার কথা। তো গ্যামেটোজেনেসিসের সময় যখন স্পার্ম তৈরি হবে, তখন দেখা যাবে সমস্যা হয় না, এটা সাধারণত ওভোজেনেসিসের সময় হয়। তো বোঝার সুবিধাতে একটু সিম্পলিফাইড করে বলতেছি। ধরা যাক পরের প্রজন্মে এই যে আমার 10বার রিপিট ছিল এসিসি, সেটা হয়ে যাবে 20 বার, 20 বার রিপিট হবে। তারপরের প্রজন্ম হয়ে যাবে হয়তো 60 বার। এরকম মানে জেনারেশন টু জেনারেশনে এটা রিপিটের সাইজটা বাড়ে। এটা হচ্ছে এই যে গ্রাজুয়াল এক্সপেনশন, এটা হচ্ছে গ্রাজুয়াল এক্সপেনশন, অকার্স ডাউন থ্রু জেনারেশন, মানে জেনারেশনে জেনারেশনে গ্রাজুয়ালি এক্সপ্যান্ড করে এই জিনিসটা। এবং এটা হয় হচ্ছে গ্যামেটোজেনেসিসের সময়। তাহলে এই রিপিটটাকে এই জন্য বলছি ডাইনামিক। এটার এক্সাম্পল হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোম। ফ্রাজাইল এক্স সিনড্রোম হয় কি, মানে এক্সাম্পলটা দেওয়া নেই সম্ভবত। যাক, এটা হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোমে এরকম আমরা পাই, যেখানে একটা, আচ্ছা অ্যান্টিসিপেশন কি এটা একটু বলে দিই। এই যে সাকসেসিভ জেনারেশনে আমার বাড়তেছে, মানে রিপিটের নাম্বার বাড়তেছে। এই রিপিট নাম্বারটা এমন না যে এরকম 10টা বা কিছু মানে এগুলো এটা মানে আছে, মাপ আছে আর কি। মানে ধরো দেখো 55টা পর্যন্ত নর্মাল, 55 থেকে 200 হলে বলে প্রি মিউটেশন, মানে এখনো মিউটেশন হয় নাই, এই হিসেবে কাউন্ট করে এগুলোকে। তার বেশি হলে আছে এরকম নাম্বার আছে। তো দেখা যাক সবারই হয়তো কিছু সংখ্যক আছে, তো সমস্যা নাই, যখন এই ওজোনেসিস হয় তখন এটার নাম্বার বাড়ে। তো এমন গিয়ে দেখা গেলো যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পার হইলে সেটাকে আমরা তখন ডিজিজ, মানে ফিনোটাইপিক্যালি এক্সপ্রেস হয়, প্রকাশ পায় ডিজিজের বৈশিষ্ট্যগুলো। তো এই যে সাকসেসিভ জেনারেশনে তার বাড়তেছে আর কি, মানে যে মিউটেশনের কারণ, ইয়া নাম্বারটা, রিপিট নাম্বারটা, এর ফলে হয় কি, দেখা যায় যে ধরা যাক কারো একজনের ডিজিজ আছে, এরা হয়তো ধরা যাক 30 বছর বয়সে তার অ্যাপিয়ার করছে ডিজিজ সাইন সিমটম গুলো, কিন্তু পরবর্তী জেনারেশনে গিয়ে দেখা যাবে এটা 20 বছর বয়সে গিয়ে অ্যাপিয়ার করতেছে। তার পরবর্তী জেনারেশন হয়তো দেখা যাবে যে 10 বছর বয়সে অ্যাপিয়ার করতেছে। এবং এই যে প্রতিবার আস্তে আস্তে আরো আর্লি অনসেট হইতেছে, সাথে প্রতিবারই ডিজিজের সিভিয়ারিটি বাড়তেছে, কারণ নাম্বার অফ মিউটেশন বাড়তেছে। এই যে প্রতিবার জেনারেশন, প্রতি সাবসিকুয়েন্ট জেনারেশনে ডিজিজের সিভিয়ারিটি বাড়তেছে এবং আর্লি এজে প্রেজেন্টেশন হইতেছে, এই জিনিসটাকে বলি আমরা অ্যান্টিসিপেশন। ডেফিনেশনটা এখানেই বলে দিলাম যে এটার সাথে যেহেতু আহ, সম্পর্কিত জিনিসটা। তাহলে এই হচ্ছে আমাদের ইয়ার মিউটেশন হইল, মানে জিন মিউটেশন গুলো। তাহলে এদিকে নাই এই 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 ফিগার গুলো আমরা ব্যাখ্যা করেছি,
কোনটা কিভাবে মনোজোমি ট্রাইজোমি তৈরি করে, নন ডিসজাংশন কোনটার কাজ কি, এগুলো ব্যাখ্যা করেছি সব। হুম। তো এগুলো সব ব্যাখ্যা করা আছে, মানে এগুলো লাগবে না। এটা থাক, ব্যাখ্যা না করি। ডাউন সিনড্রোমে কেন হয় অনেক সময় ব্যাখ্যা করবো এটা। রিপেয়ার আর না বলি আজকে। আজকে আমরা ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন করতে চাইছিলাম, কিন্তু মনে হয় হবে না। তো আমরা একটু টার্মিনোলজি গুলো দেখি। আচ্ছা, এটা মিউটেশন। আচ্ছা থাক, ক্লাস এখানে শেষ হোক আজকে।